অন্তর্বর্তী সরকারের অন্যতম আলোচিত ব্যক্তি আশিক বিন মাহমুদ হারুন, সংক্ষেপে আশিক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও গেল ১.৫ বছরে তাকে নিয়ে বিতর্ক ও সমালোচনাও কম ছিল না। বিএনপি সরকার গঠনের পরপরই দৃশ্যপট থেকে হারিয়ে যান আশিক চৌধুরী। তবে হঠাৎই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আলোচনায় এলেন বিডা প্রধান, যেখানে ছিল প্রধানমন্ত্রী বন্দনা। ভেরিফাইড ফেসবুক পেজে আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল না, কিন্তু গত ১ মাসে অনেকগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এবং ওয়ান রিভিউতে তার সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়। প্রধানমন্ত্রীর কিছু লিডারশিপ ক্যারেক্টার তাকে আশাবাদী করেছে। আশিকের দাবি, প্রধানমন্ত্রী একজন ভালো শ্রোতা, তিনি সবার কথা ধৈর্য দিয়ে শোনেন, কাউকে কিছু চাপিয়ে দেন না। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী ফলাফল কেন্দ্রিক বা রেজাল্ট ওরিয়েন্টেড আলোচনা করেন। নতুন উদ্যোগে কি ফল পাওয়া যাবে এবং কত দ্রুত পাওয়া যাবে, সবাইকে এসব প্রশ্ন করেছেন তারেক রহমান। আর সবশেষে নতুন প্রধানমন্ত্রী সময়ানুবর্তিতা, শিষ্টাচার ও অনাড়ম্বর মানসিকতার চর্চা করেন, যা নেতৃত্বের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। বৈদেশিক বিনিয়োগ আনতে সম্প্রতি প্রধানমন্ত্রীর সামনে ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ২৫টি পদক্ষেপ তুলে ধরেন বিডা প্রধান। ফেসবুক পোস্টে আশিক চৌধুরী জানান, রাষ্ট্রের বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলোকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে বেসরকারীকরণ করা হবে। তৈরি করা হবে ফ্রি ট্রেড জোন ও সমরাস্ত্র শিল্প নীতিমালা। দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করা হবে। আশিক চৌধুরী বলেন, ৬ মাস শেষে নিজেদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে রেজাল্ট কার্ড শেয়ার করা হবে। অন্যদিকে প্যারা জাম্পিংয়ের ক্ষেত্রে বিডা চেয়ারম্যানকে হাসি মুখে অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী, তবে হাত পা না ভাঙার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বিএনপি নির্বাচনে জয়লাভের পর বিডার চেয়ারম্যানের জন্য পরিস্থিতি এতটা সুখকর ছিল না। গুঞ্জন ছিল আবারও বিদেশে ফিরে যাবেন তিনি। তবে শপথ নেয়ার পরই তারেক রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেন আশিক চৌধুরী। গুঞ্জন ওঠে মন্ত্রিসভা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে তাকে দেখা যেতে পারে। যদিও শেষ পর্যন্ত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর তুরুপের তাস বিলেত ফেরত এই অর্থনীতিবিদ।